যাদেরকে ভালো মনে করি, মানে একটু ভালো, তারা কি শুধু নামাজ পড়ে, বাকি অন্যান্য যেই ইসলামের বিধিবিধান আছে এগুলার কাছে দ্বারাও কেউ নাই। তো নামাজ পড়লে কি আপনি খাঁটি মুসলমান হয়ে যাবেন? হ্যাঁ, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। কোরআনের মধ্যে রয়েছে, যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করবে, নামাজ ঠিকমতো পড়বে, সে অন্যান্য পাপাচার থেকে সে বিরত থাকতে পারবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হ্যাঁ, নামাজও আমরা পড়তে হবে, কিন্তু আমাদের অন্যান্য দুনিয়াবি চলার ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রেই আমাকে আপনাদেরকে ইসলামের বিধান অনুযায়ী চলতে হবে। তাহলে আপনি একজন খাঁটি মুসলমান হিসেবে দাবি করতে পারবেন। আজকে এই কিছুক্ষণ আগে আপনাদের এলাকার একজন মুসল্লি, যেই হোক আমি জানি না, আমাকে ফোন করছে, এই না হলে 20-30 মিনিট আগে হইব, ফোন করে বলতেছে, কোনো সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। হুজুর সুন্নি কাকে বলে? হঠাৎ করে সে ফোন দিয়ে বলতেছে সুন্নি কাকে বলে। আমি তো কিরে আকাশ থেকে পড়লাম, হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে সুন্নি কাকে বলে, কে বা কারা, আমি চিনিও না। আচ্ছা, সে যদি প্রশ্ন করছে আমি উত্তর দিয়ে দিলাম। সুন্নি বলা হয় যে ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সে নিজের জীবনের মধ্যে ওই অনুযায়ী চলে, নিজের জীবনকে ওইভাবে পরিচালিত করে, ওই ব্যক্তি সুন্নি। যে রাসূলের সুন্নতকে যত বেশি আঁকড়ে ধরবে সে তত কড়া সুন্নি। তো সে বলতেছে, তাহলে হুজুর, যে ব্যক্তি মুখে দাড়ি রাখে না সে যদি সুন্নি দাবি করে, এটা কেমন? পর আমি করলাম, তাহলে এটা হচ্ছে একটা পাগলামি, বোকামি। দাড়ি রাখা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত বিধান, এবং এটা ওয়াজিব। দাড়ি না রাখলে আমার আপনার, যারাই দাড়ি রাখেন না, আপনি যতক্ষণ দাড়ি রাখবেন না ততক্ষণ আপনার গুনাহ লিখতে থাকবে। এটা এমন একটা বিধান। দাড়ি রাখা এটা হচ্ছে দাইমি সুন্নত। দাইমি সুন্নত, দাইমি মানে সর্বদা, এটা সর্বদা থাকতে হয়। এটা এমন না বৃদ্ধ বয়সে দাড়ি রাখবো, যুবক বয়সে রাখবো না, এটা এমন সুন্নত না। এটাকে বলা হয় দাইমি সুন্নত, মানে সর্বক্ষণ এটা করতে হয়। তো আমি আপনি যারাই, তো এই ছেলের প্রশ্ন, পর আমি বললাম, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না, হঠাৎ ফোন করে এই ধরনের প্রশ্ন। হুজুর আমি আপনার মুসল্লি। পর আমি আর কিছু বলি নাই, যেহেতু সময় নেই। আমি আচ্ছা ঠিক আছে, এই হলো অবস্থা। তাহলে ওই ব্যক্তি এটাই বুঝাতে চাইছে যে আমরা আমাদের বর্তমান সমাজের মধ্যে এমন অনেক মানুষ, অধিকাংশ মানুষের অবস্থা এমন, যেমন আমরা সুন্নি বলে দাবি করি, কিন্তু আপনার মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নতের খবর নাই। টুপি নাই, পাঞ্জাবি নাই, এরপরে মেসওয়াক করি না, দাড়ি নাই। দাড়ি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত। এখানে বেরেট লাগানো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে বেরেট লাগানো শামিল। আজকে আমরা নিজেদেরকে সুন্নি সুন্নি বলে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে এই সমস্ত গুনাহ পাওয়া যায়। ঠিক এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, আমি আপনি আমাদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানের যে গুণাবলী সেগুলি নাই। মুসলমানদের কি ঐতিহ্য ছিল, মুসলমানরা কেমন জাতি ছিল? মুসলমানরা তো একজন বীরের জাতি ছিল। মুসলমানরা তো আমাদের মতো এমন জাতি ছিল না। আজকে আমরা আমাদেরকে ভুলে গিয়েছি। আজকে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছি। আজকে আমরা আমাদের কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি। এই কারণে আজকে আমরা মুসলমানরা সব জায়গায় নির্যাতিত, সব জায়গায় নিপীড়িত, সব জায়গায় আমাদের মুসলমানরা অবহেলিত। আজকে সৌদি আরব, কাতার, বাহরাইন, বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো, এগুলোকে পরিচালনা করে কে? আমেরিকা। তাদের প্রভু, তাদের মূল, আমেরিকা যেভাবে সাজেশন দেবে তারা সেভাবেই চলে। আসলে এগুলো সবকিছুই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। শেষ জামানায় এমন হবে, সৌদি আরবের মতো দেশে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে এনে কি যে কাণ্ড করেছে, মানে এটা মুখে বাসার মতো বিষয় না। সৌদি আরবের মতো দেশে তো এগুলো এখন শেষ জামানায় চলে আসছে। দেখেন না, যুদ্ধ লাগছে। এই যুদ্ধটা যদি বন্ধ না হয় তাহলে একবারে ধরে রাখবেন এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু। এটার মাধ্যমে মালহামা শুরু হয়ে যাবে, চতুর্দিকে যুদ্ধ লেগে যাবে। এরপরে দাজ্জালের আবির্ভাব হবে, এরপরে ইমাম মাহাদি, ইমাম ঈসা আলাইহিস সালাম আসবে। আর যদি যুদ্ধটা বন্ধ হয় তাহলে বুঝবেন আমরা আরো কিছুদিন সময় পাবো। আর যদি এই যুদ্ধটা বন্ধ না হয়, এদিকে পাকিস্তান আফগানিস্তান লাগিয়ে দিয়েছে, এদিকে ইরান আর কি ইসরায়েল আর আমেরিকা, তো এগুলো সব আস্তে আস্তে পুরো বিশ্বের মধ্যে ছড়াবে। যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে আমাদের মধ্যে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমানের মধ্যে যে গুণ থাকা দরকার, মুসলমানদের যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেগুলো নাই বিধায় আজকে আমার আপনার এই দুর্দশা। আজকে আমাদের ফ্যামিলিতে, পরিবারে, সমাজে, দেশে, রাষ্ট্রে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে আজকে মুসলমানদের এই নাজুক অবস্থার কারণ এটাই, আপনি আপনাকে ভুলে গিয়েছেন।
আপনি যে একজন মুসলমান, আপনি যে কি জাতি, আপনি আপনার নিজের জাতকে ভুলে গিয়েছেন। আপনি নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের একমাত্র আইডল, তিনি হচ্ছেন একমাত্র অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য সর্বোত্তম আইডল, সর্বোত্তম অনুকরণীয়, সর্বোত্তম আদর্শবান ব্যক্তি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সমাজের, আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুবকেরা, আমাদের কিশোরেরা কোথায় রাসূলের অনুসরণ? বরঞ্চ তারা তো অনুসরণ করতেছে ইহুদি খ্রিস্টানদের। তারা ইহুদি খ্রিস্টানদের কালচারে আজকে তাদের মধ্যে ছড়াছড়ি, কে কার থেকে বেশি ওই সমস্ত কাজে আগিয়ে যেতে পারবে। কিন্তু আজকে আমাদের মধ্যে, যুবকদের মধ্যে এটা নাই যে কে কার থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে পারবে, কে কার থেকে বেশি ভালো কাজ করতে পারবে, কে কার থেকে বেশি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আগিয়ে থাকতে পারবে। এগুলো আমাদের মধ্যে নাই, যেটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার কথা বলতেন, তখন সব সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়তেন কে কার থেকে বেশি দান করতে পারবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে সবকিছু দান করে চলে দিয়েছেন, সবকিছু দিয়ে দিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য কি রেখে এসেছো? বলে, আমি আমার বিবি বাচ্চাদেরকে সূরা ওয়াকিয়ার আমল শিখিয়ে দিয়েছি। সূরা ওয়াকিয়ার আমল করবে, ইনশাআল্লাহ ওই ব্যক্তি কখনোই রিজিকের অভাবে মরবে না। এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা ছিল সব নিয়ে আসছেন। পরে তাকেও প্রশ্ন করা হয়েছে, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা ছিল সবকিছুর অর্ধেক নিয়ে এসেছেন। এইভাবে সাহাবায়ে কেরামের আমল ছিল এমন। কিন্তু আজকে আমাদের মধ্যে এই আমলগুলো নাই। আজকে আমাদের মধ্যে আমরা মুসলমান বলে দাবি করি, আমরা হচ্ছে নামকাওয়াস্তে মুসলমান, কিন্তু একজন মুসলমান, প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমার আপনার মধ্যে যে গুণাবলী থাকা দরকার সেগুলো নাই। সেগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে। আর না হলে আমি আপনি ওই কাফের বেঈমানের মতো কবরের জগতে গিয়ে আমি আপনি কবরেও আযাব ভোগ করতে হবে, জাহান্নামের আযাবও ভোগ করতে হবে।